মুসলমান, আমাদের একটা মেয়ে থাকলে তো আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই, ঠিক কিনা বলেন? মেয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ে, আছে না নাই বলেন? মুসলমান মেয়েও জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? ও মুমিন, আজ তাকা দেখো, তোমাদের মতো মা, একজন মার একটা মাত্র মেয়ে ছিল, কয়টা? ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইলো। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, কষ্ট মানে কি আপনাদের? মুসলমান, বয়ান চলবে না রেখে দেব? কতক্ষণ চলবে? হাই সারা রাত আপনারা থাকবেন নি? এমনি কথা কন। আচ্ছা আমি চলে গেলে আপনারা থাকেন, কি বলেন? আমার আগামীকাল যেতে হবে, নসুন দিয়ে প্রোগ্রাম আছে। যাই হোক ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি। যারা নিয়ত করেছেন আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করবেন, আমিন বলেন। আমি আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় নেব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? মুসলমান, আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। মুসলমান, কি বলতেছিলাম, একজন মার একটা মাত্র মেয়ে ছিল। কি ছিল? একটা মাত্র মেয়ে ছিল। ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইলো। কোথায় পড়াইলো? মাদ্রাসায় পড়াইলো। মুসলমান, মাদ্রাসা পড়ার পর ওই মেয়েটা কোরআনে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে। ওই মেয়েটা ঘরের মাঝে প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন তেলাওয়াত করে। এইভাবে তেলাওয়াত করতে করতে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দি হয়েছে। ওই বান্দি এখন যখন তেলাওয়াত করত, হাজার হাজার ফেরেশতারা আয়েশা তেলাওয়াত শুনত। ভালো করে শোনা, ওই আল্লাহর বান্দি, আল্লাহর কি করুণা। এরকম করতে করতে, আল্লাহ পাকের ইবাদত করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান বলুন তো, অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আমরা সব কিছু কার কাছে বলবো? মুসলমান, সব আল্লাহর কাছে বলতে হবে। ওই মেয়েটা যখন অসুস্থ হয়ে গেল, মা কান্না করে, বাবা কান্না করে, মা আল্লাহকে ডাকতে বলে, বলি আমার আর কোনো সন্তান দেও নাই, একটা মাত্র মেয়ে দিয়েছিলাম, আল্লাহ মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছি, কোরআনের হাফেজ আলেমা বানাইছি, এত সুন্দর তেলাওয়াত, ও মালিক মনে মনে ভেবেছিলাম মেয়েটার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবা। আজ টাকা দেখি মেয়েটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। ও মালিক, মনে মনে ভেবেছিলাম মেয়েটাকে বিবাহ দেব, মেয়ের জামাই দেব, ওই মেয়েটা আমাদেরকে নিয়ে সংসার করবে, একটু আমোদ ফুর্তি করবো, আনন্দ করব। আজকে মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটাকে হাসপাতালে যখন নেওয়া হলো, ডাক্তার সাহেব ডাইরেক্ট বলে দিল, ও মেয়ের বাবা, ও মেয়ের মা,
এই মেয়েটাকে বাঁচানো সম্ভব না। ওই মেয়ের মা আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। যাই হোক ভাইরা আমার, সংক্ষিপ্তটা শেষ করে দিচ্ছি। ওই মেয়েটা শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়া পর বাবাও কান্না করে, মাও কান্না করে, মা কান্না করে, বাবাও কান্না করে। মুসলমান ওই মা কান্না করে করে রাত্রেবেলা যখন মনে পড়ে যায় ওই মেয়েটা যে কামরায় থাকতো ওই কামরায় দৌড়ে দৌড়া যাইতো আর বলতো, মালিক এই ঘরের মাঝে আমার মেয়ে থাকতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো, কোরআন দেওয়া শুনতাম। আজকে টাকা দেখি আমার মেয়ে নাই, কোরআন তেলাওয়াত নাই। ও মালিক, তোমার কাছে আবদার জানাই, মেয়েটাকে তুমি মাফ করে দিও। মুসলমান যে ঘটনা ঘটে গেল কান খুলে শোনো। এবার হঠাৎ করে কোনো দিন ওই মা যখন নাকি মেয়ের কথা মনে পড়ে গেল, রাত্রেবেলা 1টার পরে যখন নাকি মেয়ের কামরায় দৌড়ে চলে গেল, গিয়া দেখে ওই মেয়ে কামরায় আমার মেয়ে নাই, কিন্তু হাজার হাজার লোকের কান্নার আওয়াজ শোনা যায়। ও মুমিন, বাস্তব ঘটনা। এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার বুঝতে পারলাম না আমার মেয়ে নাই, আমার মেয়ে কামরায় কে কাঁদে? মুসলমান স্বামী বলে, আমিও তো জানি না। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার যাও, ওই যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যাও, ওই যে মাদ্রাসা প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের কাছে যাও, গিয়া এই সমস্ত কথাগুলো বলো। দেখো ইমাম সাহেব কি বলে, মাদ্রাসা প্রিন্সিপাল কি বলে। এবার যখন নাকি বলা হলো, ইমাম সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে তোমার মেয়ে কামরায় আমি একদিন যাব, গিয়ে দেখবো কি হালাত, তারপর আমি তোমাকে জানাবো। ইমাম সাহেব যখন নাকি ওই মেয়ের কামরার পাশে রুমে যখন নাকি রাত্রেবেলা থাকলো, যখন নাকি রাত গভীর হয়ে গেল, 12টা 1টা যখন বেজে গেল, এবার দেখা গেল আগের দিনের মতো কেমন জানি কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ও মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। বলে, বলো, বলেন দেখি কি প্রশ্ন করবেন। ও মেয়ের বাবা, মেয়ের মা, বলুন তো আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতো কিনা, আপনার মেয়েটা নামাজ পড়তো কিনা? সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও হুজুর, আমার মেয়ে শুধু নামাজ পড়তো না, এ কথাই শেষ নয়, আমাদের জানা মতে একদিন তাহাজ্জুদ নামাজও মিস হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ না। রাত্রেবেলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করতো আর তেলাওয়াত করতো, আর আল্লাহর কাছে গুনগুন করে কান্না করতো, আমাদের জন্য দোয়া করতো। মুসলমান ইমাম সাহেব ডাকতে বলো, মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের ওই মেয়েটা যদিও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার ওই মেয়েটা যখন নাকি দুনিয়ার জীবনে ছিল, যখন নাকি তেলাওয়াত করতো, যখন নাকি গুনগুন করে কান্না করে করে তেলাওয়াত করতো, আসমান থেকে ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, এবার ডাক দেয়া বলে, ও মা, আজ তোমার মেয়ে দুনিয়াতে নাই,
তোমার মেয়ের জন্য হাজার হাজার ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের কামরায় তোমার মেয়ের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ও মুমিন, ইমাম সাহেব ডাক দেয়া বলে মাগফিরাতের দোয়া করে, আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক এমন একটি মেয়ে তুমি দুনিয়া ছেড়ে নিয়ে গেল, এমন একটি বান্দি তুমি নিয়ে গেলা যার তেলাওয়াত শুনতাম মনকে ঠান্ডা করতাম। ও মালিক, আর সেই মেয়েটা দুনিয়াতে নাই। ও আল্লাহ, তোমার কাছে আবদার জানাই, এই মেয়েটাকে তুমি মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। ও মা বোনেরা, ভালো করে শোনো মুসলমান, ওই মেয়েটা যদি নামাজ পড়ে পড়ে আল্লাহর খাস বান্দি হইতে পারে, ওই মেয়েটা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর খাস বান্দি হইতে পারে, ওই মেয়েটা যদি শেষ রাতে উঠিয়া গুনগুন করে কান্না করে চোখের পানি ফেলায়া আল্লাহর প্রিয় বান্দি হইতে পারে, কুরআন তেলাওয়াত করে করে আল্লাহর প্রিয় বান্দি হইতে পারে, বলুন তো বর্তমান জামানার মাফেরা যদি কুরআন তেলাওয়াত করি আল্লাহকে পাওয়ার জন্য, যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, বলুন তো বর্তমান সময়েও মা বোনেরা আল্লাহর খাস বান্দি হতে পারে কি পারে না? কিন্তু কেন পারে না মুসলমান? আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ভিতরে কোরআন নাই, শুধু আছে ডিজে গান। ঠিক কিনা? এই জন্য ডিজে গান বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ডিজে গান আরো করবা? হ্যাঁ, আরো করবেন? কে কে এখন থেকে কোরআনের পথে চলবেন? হাত ওরা দেখা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন বলেন। তাহলে বোঝা গেল এই কোরআন সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন? এই কোরআনের কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যায়। ঠিক কিনা? আবার এই কোরআনকে যদি কেউ না মানে, কোরআনের কারণেই না মানার কারণেই তাকে দুনিয়াতেও বেইজ্জতি হতে হয়, আখিরাতেও বেইজ্জতি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই কোরআনকে মানতে চাই কি চাই না? চিল্লে মানতে চাই কি চাই না? যদি কোরআনকে মানতে চাই, যদি রাসূলের সুন্নতকে মানতে চাই, তাহলে আপনাদেরকে বলবো, প্রথম নাম্বার আপনাদেরকে যে কথা বলবো, আপনারা যারা আলেম হইতে পারেন নাই, আপনারা আফসোস করবেন, আল্লাহকে দোয়া করবেন। আর যদি পারেন ইমাম সাহেবের কাছে এসে নামাজ শিখবেন। পারবেন না ইনশাআল্লাহ?